নমস্কার বন্ধুরা, এই যে আচারের যত মশলা সব রেডি করলাম। এই লবণ, কাঁচা পাকা মরিচ, এখানে পাঁচফোড়ন, জিরা, এগুলান সব গরম করে নিচ্ছি, একটু লালচে করে ভাজছি। তারপরে ধনিয়াও দিলাম পরিমাণ মতন, সরিষা এটাও একটু গরম করে নিলাম, সেই সাথে শুকনা মরিচ, একটু গরম মশলা এগুলান দিলাম। তো এই মশলা দেখি তো জিভে জল চলে আসতেছে, কি আর করা। এগুলান এখন ভাজে নিলাম, রেডি করে নিচ্ছি, এখন শিলপাটায় গুঁড়া করব। আর এইদিকে কড়াই চাপাই দিচ্ছি এই যে জলপাই। এখানে আগে জলপাইটাকে আলাদা করে একটু সিদ্ধ করে নিলাম, নেওয়ার পরে এইটাকে পানি ঝরাই নিয়ে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করছি। তারপরে পানি ঝরাই নিয়ে সেটাকে আবার সরিষার তেলের মধ্যে দিয়ে একটু জল মরানোর জন্য ভাজে নিছি, তারপরে গুড় দিয়ে জাল দিচ্ছি। তো এই যে আমার মশলা তো শিলপাটায় গুঁড়া করা হয়ে গেছে, অতক্ষণ ধরে আর আপনাদেরকে দেখালাম না আচারের জন্য। তো এই যে এখন গ্যাস অফ করে দিয়ে এটা একটু মিশাল করতেছি। আমার এক হাতে ফোন আর এক হাতে এই যে দিচ্ছি। সব মশলাগুলো দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করে মেশাই নিব, নিলে আমার জলপাই শেষ। এটা টক ঝাল মিষ্টি, খুব মিষ্টি না, খুব টকও না, খুব ঝালও না, 3 ধরনের একবারেই সমান পরিমাণ দেওয়া। দিয়ে এটাকে এখন একটু নাড়াচাড়া করে মেশাই নিব, আরও একটু থেতাই নিব যতটা খুন্তি দিয়ে পারি, দিয়ে ব্যাস রেডি হয়ে গেল আমার জলপাই আচার একদম। কারণ ভাতের সাথে আমার প্রতিদিনই আচার লাগে। আরও কিছু জলপাই কিনে ফ্রিজে স্টক করে রাখবো, যেমন আম, কাঁচা আম এখনও ফ্রিজে আছে, অল্প করে করে বের করে আচার করি। তো আম আর তেঁতুলের আচার এখনও আছে অল্প কিছু, সেটা বাদেও জলপাইয়ের আচার একটু করে রাখলাম। তো এই হলো আচার শেষ, এখন নামায় রাখতেছি। এই যে এখন বয়ামে ভরায় রাখবো, ঠান্ডা হয়ে গেছে। এই যে গোটা গোটা, ব্যাস একদমই মানে গুঁড়া করে দিই নাই, একটু গোটা গোটা রাখছি, মাঝে মধ্যে একটু এমনি খাওয়া যাবে এই কারণে। তো এইভাবে করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। সকাল থেকেই আচার নিয়েই ব্যস্ত। রান্না শেষ, খাওয়া শেষ, শেষে আচার করলাম।